हर हर गंगे जय मा गंगे আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তার লাস্টের যে ভিডিওটা আমি অনেক দিন আগেই ছেড়েছিলাম, মাঝখানে আবার একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলাম সেটা তো আমার ভিডিওগুলো আসলেই আপনারা দেখতে পাবেন। আজকে আমি চলে এসেছি ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাট সবাই চেনেন, খুব পরিচিত একটি ঘাট। ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখতে চলে এসেছি। তো এখানে গঙ্গা আরতির আগে আমি একটু নিয়মটা বলে দিই। এখানে যদি চান আপনারা মা গঙ্গার পুজো করাতে পারেন। মা গঙ্গার পুজো কি করে করাতে হবে, আপনাদের গঙ্গা আরতি যদি 6টার সময় হয় তাহলে 4:30 5টার মধ্যে আপনারা ওইখানে ত্রিবেণী ঘাটে উপস্থিত হয়ে যাবেন। ত্রিবেণী ঘাটের বাঁধানো সিঁড়িগুলোর ওখানেই কয়েকজন বসেন টেবিল আর চেয়ার নিয়ে, আপনারা গেলেই দেখতে পারবেন। একটু আগে আগে যেতে হবে। প্রথমে আপনি জুতো জমা করবেন, একটা কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে জমা করে একজন না প্রায় 2-3 জন বসেন টেবিল চেয়ার নিয়ে আর কিছু কুপন নিয়ে। তো আপনারা ওখানে গিয়ে বললেই ওনারা আপনাদেরকে কুপনস দিয়ে দেবেন। কুপনসটার জন্য কি পদ্ধতি আছে? পদ্ধতি এটাই যে 2 জন হলে 500 টাকা, 2 জনের বেশি যদি আপনারা পুজো করাতে চান সেই অনুযায়ী 1000 টাকা কি 700 টাকা কি 1500 টাকা, এইভাবে টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। তো আমি আর সানি যেহেতু গেছিলাম, 2 দিন গেছিলাম ওখানে পরপর। একদিন সানি পুজো করিয়েছে, একদিন আমি আর নাক্স পুজো করিয়েছিলাম। তো যেদিনকে আমরা পুজো করিয়েছিলাম সেই দিনকারই ভিডিওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি 500 টাকারই কুপন কেটেছিলাম। ওখানে আর কিচ্ছু করার দরকার নেই, যা কিছু পুজোর সামগ্রী সব আপনারা ওই টাকাটা দিলেই পেয়ে যাবেন। এবং একজনকে অনেকক্ষণ টাইম নিয়ে পুজো করানো হয়। নাম গোত্র পরিবার পরিজনের সবার নাম গোত্র দিয়ে পুজো করাতে পারবেন আপনারা। খুব ভালো করে ওখানকার পুরোহিত মশাইরা পুজো করান। তো এই পুজোটা যদি কারোর করানোর ইচ্ছে থাকে তাহলে তার প্রসেসটা আমি বলে দিলাম। আপনারাও যখন যাবেন এইভাবে আপনারা পুজোটা করতে পারবেন বা করাতে পারবেন। যাই হোক, আপনারা তাহলে জেনে গেলেন যে কিভাবে গঙ্গা আরতির আগে ত্রিবেণী ঘাটে গঙ্গা পুজো করানো যায়। এরপরে আমি আপনাদের বলে রাখি, এই গঙ্গা আরতির পুজোর সময়তে আপনাদেরকে একটা মালা পরানো হবে। একটু পরে দেখতে পারবেন সেটা আমার ভিডিওতে, যে ওই পুরোহিত মশাই যে পুজোটা করলেন সেই পুজোরই একটা মালা আপনাদের পরিয়ে দেবে। এবারে সেই মালাটা আপনারা কিন্তু পরে থাকবেন এবং প্রথম 2টো সিঁড়িতেই আপনাদেরকে বসাতে দেবে। ওই কুপনটা হাতে যখনই নেবেন আপনারা প্রথম 2টো সিঁড়িতেই বসতে পারবেন। কুপন ছাড়া কিন্তু প্রথম 2টো সিঁড়িতে বসা বারণ, আপনাদেরকে তখন উপরের দিকে উঠে যেতে হবে। কুপন হাতে নিয়ে আপনারা পুজো করাতে যখন যাবেন কুপনটা ওখানেই ওনারা নিয়ে নেবেন এবং আপনাদেরকে যে মালাটা পরাবে, ওখানে পুজোর যে মালাটা পরাবে সেই মালাটা পরে আপনাদেরকে ব্যাগে সমস্ত পুজোর সামগ্রী যা যা পুজো হলো, নারকেল প্রসাদ সব কিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং আপনারা ওই প্রসাদের ব্যাগটা নিয়ে পরে ওই মালাটা কিন্তু পরে থাকতে হবে গলাতে, যাতে ওনারা আপনাকে দেখতে পারেন যে আপনি পুজোটা করিয়েছেন বলে। তো আপনারা ওই মালাটা পরি এবং হাতে প্রসাদের ব্যাগটা নিয়ে আপনারা আবার গিয়ে বসে গেলেন ওই 2টো সিঁড়ির মধ্যে যে কোনো একটা সিঁড়িতে। এবং ওই মালাটা পরে থাকার কারণটা এবারে আমি বলি। কারণটা হলো এটাই, যখন গঙ্গা আরতি হবে, যখন এই স্ট্যান্ডটা যেটা রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ড দিয়ে যখন গঙ্গা আরতি হবে তখন আপনাদের হাতেও পঞ্চপ্রদীপ দেওয়া হবে। মানে যারা যারা কুপন কেটে পুজো করিয়েছেন তাদের হাতেও কিন্তু পঞ্চপ্রদীপ দেওয়া হবে, যাতে আপনারাও মা গঙ্গার আরতি করতে পারেন। এবং আপনাদের সাথে যদি কোনো পরিবারের লোকজন থাকে, সেই পঞ্চ আরতি যেটা আপনাদের হাতে দেওয়া হবে সেটা আপনারা তাদেরকেও দিতে পারেন, তারাও মা গঙ্গাকে আরতি করতে পারে। এবং আরতি হয়ে যাওয়ার পর ওনারাই আবার রিটার্ন নিয়ে নেন। এর জন্য কিন্তু আপনাদের নিজের জায়গাতে ওই মালাটা পরে বসে থাকতে হবে। যদি আপনারা ওই মালাটা খুলে দেন তাহলে কিন্তু ওনারা আপনাকে পঞ্চপ্রদীপটা দেবে না, কারণ কি ওই মালাটাই চিহ্ন আপনাদের যে আপনারা মা গঙ্গার পুজোটা করিয়েছেন। তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে সব ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনারা ঋষিকেশে ত্রিবেণী ঘাটে গিয়ে মা গঙ্গার পুজোটা করবেন এবং মা গঙ্গার আরতি করবেন। তাহলে চলুন আমরা আস্তে আস্তে আজকের ভিডিওটা দেখতে থাকি। এই ভিডিওটাতে মানে আজকের ভিডিওটাতে কিন্তু আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ কি আজকের ভিডিওটা হচ্ছে শুধুই দেখার। এত সুন্দর ওখানকার আবহাওয়া, এত সুন্দর ওখানকার পরিবেশ সৃষ্টি হয় যখন মা গঙ্গার আরতি হয়।
সত্যি বলার ভাষা থাকে না। নিশ্চয়ই আপনারা অনেকে গেছেন বা যারা যাননি তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা তো দেখুন, কিন্তু পারলে একবার অবশ্যই ঘুরে আসবেন। ওখানকার মা গঙ্গার আরতি যে হচ্ছে বা যখন হচ্ছে সেটার একটা আলাদাই পরিবেশ তৈরি হয়, এবং তারপরে যে নাম সংকীর্তন হয় এবং সবাই আনন্দে মেতে ওঠে, সেটা সত্যি একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায়। কোনো বয়সের সীমা নাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই ঠাকুরের নামে নাচ করছেন, ঠাকুরের নাম গান করছেন। এতটাই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আমি কিন্তু পরপর 2 দিন গেছি, তাতেও মনে হচ্ছিল যদি আরও 1-2 দিন থাকতাম তাহলে আরও একবার কি 2 বার আমরা ওখানে যেতে পারতাম। যাই হোক, মা যে ওখানে টেনেছেন আমাদেরকে, এটাই অনেক বড় ব্যাপার। আমি যে ওখানে পুজো করাতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় আশীর্বাদ, অনেক বড় পাওনা। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা গেছেন ঋষিকেশে, ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি কারা কারা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, চলুন তাহলে আমরা সবাই মিলে মা গঙ্গার আরতি দেখি। মন ভরা আনন্দ ও শান্তি নিয়ে এবারে ফিরে যাওয়ার পালা। হ্যাঁ, ফিরে তো যেতেই হবে, এখানে তো আর সারা জীবন থেকে যেতে পারবো না। পারলে নিশ্চয়ই থেকে যেতাম, এতটাই শান্তির জায়গা। তাই শেষবারের মতন মা গঙ্গাকে প্রণাম করে, নিজের মনস্কামনা জানিয়ে শেষবারের মতন মা গঙ্গাকে পুজো করে আমরা আমাদের আরও একটি গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।